হ্যালো এভরিওয়ান, প্রিয় এইচএসসি 24 ব্যাচ এবং সাথে 23 ব্যাচ, তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগতম জানাই। ইতোপূর্বে আমাদের ট্রিপল পয়েন্ট অফ পিএমআই একাডেমির এই ইউটিউব চ্যানেলে এগ্রি স্পেশাল কিছু এমসিকিউ ক্লাস নিয়ে আমাদের কি দেখা হচ্ছিল এবং কন্টেন্টগুলো ডেইলি সাপ্লাই হচ্ছিল, ঠিক আছে। তো দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে আমাদের ক্লাসগুলো কিছু ব্যাহত হয়েছে। তো ভাইয়ারা, আমি আশা করব বা এখন থেকে ট্রাই করব যে এরকম ব্যাহত আর হবে না, কারণ দেশের পরিবেশ অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে। তো এর মাঝে হচ্ছে আমরা আমাদের পড়াশোনাটা অবশ্যই চালাতে হবে। তো যেহেতু আমাদের এইচএসসি 24 ব্যাচের অলরেডি ম্যাথমেটিক্স এক্সাম হয়নি এবং এইচএসসি 23 ব্যাচ তো অলরেডি অ্যাডমিশন জার্নিও প্রায় শেষ করে ফেলছে, জাস্ট এগ্রিকালচার আমাদের বাকি আছে। তো আমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার উপরে অলরেডি 2টা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোডেড। বাকি যে একটা ক্লাস দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমরা ইতোমধ্যে 2টা ক্লাস কমপ্লিট করেছি, যেখানে আমরা কি করেছিলাম, জাস্ট বেসিক দেখেছিলাম, কিছু প্রবলেম সলভ করেছিলাম। অবশ্যই সেই প্রবলেমগুলো জরুরি, সেটা বোর্ড এক্সাম হোক, অ্যাডমিশনের জন্য হোক, এগ্রিগুচ্ছের জন্য হোক, যেটার জন্যই বলো না কেন। অ্যান্ড আজকের এই ক্লাসে আমরা মূলত কিছু প্র্যাকটিস করব, প্রবলেমগুলো প্র্যাকটিস করব, অর্থাৎ প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই জিনিসটাকেই আইডেন্টিফাই করব যে ভাইয়ারা আমাদের কি কি প্রয়োজন, অলরেডি কি কি কোশ্চিন তোমাদের সলভ করা প্রয়োজন, সলভ করবা, কি কি টাইপ দেখবা, সবকিছুই তোমাদের বুঝে যাওয়ার কথা, বুঝে যাওয়া উচিত। বাট তারপরেও তোমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো কিছু কোশ্চেন অবশ্যই আমি রেখেছি, তার জন্যই আজকের এই 3 নম্বর লেকচার, ঠিক আছে। তো দেখো, আমরা আর বেশি কথা না বলে আমরা আজকের এই ক্লাসটা শুরু করে দিচ্ছি। এবং আজকের এই ক্লাসটা তোমাদের বোর্ড এবং অ্যাডমিশন দুইটাতেই কাজে লাগবে, কারণ আমরা এমনই কোশ্চেনগুলো রেখেছি যাতে তোমরা কেউ এই সিরিজটা যদি ফলো করো তাহলে তোমাদের একাডেমিকে যেমনভাবে উন্নত হবে বা উপকার হবে, ঠিক অ্যাডমিশনও সেম ভাবে উপকৃত হবে, ঠিক আছে। তো দেখো ভাই, বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। দেখো, কোশ্চেন সলভে যাচ্ছি। প্রথম কোশ্চেনে কি বলছে, পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং এই ইকুয়েশনের মূলদ্বয় কি হবে, অভিন্ন। তো ভাই, মূলদ্বয় অভিন্ন অর্থাৎ এই কথাটার দ্বারা আর একটা কথা লুকায়িত আছে না। আমরা ভাই বইয়ে যখন ম্যাথ সলভ করেছিলাম তখন কিন্তু অভিন্ন কথাটা কিন্তু খুব কম পড়েছি, হয়তো বিভিন্ন রাইটারের বই বিভিন্ন জন ফলো করো, তো কোনো না কোনো রাইটারের বইয়ে হয়তো এমন জিনিস পেয়ে থাকবা, বাট সচরাচর কিন্তু এই কথাটা থাকে না। কি থাকে? একই হবে, মূলদ্বয় কি একই হবে, ঠিক আছে। তো এমন কথা যদি থাকে, আবারও বলছি, এমন কথা যদি থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই বুঝে ফেলতে হবে অভিন্ন মানেই হচ্ছে একই, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমাদের একটা শর্টকাট অবশ্যই ফলো করার প্রয়োজন, এবং এই শর্টকাটগুলো ভাইয়া যখন দিচ্ছে তোমাদের অবশ্যই ফলো করে রাখবা এবং খাতায় টুকে রাখবা, যাতে তোমরা এই জিনিসগুলো কি করতে পারো, খুব সহজেই রিমাইন্ড করতে পারো, ঠিক আছে। এখানে A1, আচ্ছা তোমাদেরকে আগে সমীকরণের আকারটা আমি একটু দিয়ে দিলে তোমাদের জন্য উপকৃত হবে, বুঝছো। প্লাস B1 x প্লাস C1 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আবার A2 x² B2 x প্লাস C2, এরকম তোমার কাছে যদি 2টা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তোমার জন্য শর্টকাট যেটা হবে, এই যে A1/A2, B1/B2, C1/C2, এই সবগুলার অনুপাত কি হবে, সমান হবে, এটাই হচ্ছে শর্টকাট, ঠিক আছে। এখন তোমাদের মূল নির্ণয় করতে বলছে এবং তোমাদের কি বলছে, মূলগুলা। আচ্ছা, এখন কোশ্চেনে তোমাদের কি বলছিল, সমীকরণের মূলদ্বয়, 2টা সমীকরণ দেওয়া আছে এই আকারের সমীকরণগুলো, তাই না। এখন এই আকারের সমীকরণগুলো দেওয়া আছে এবং তোমাদেরকে বলছে পি আর কিউ এর মানটা বের করতে, তোমরা জাস্ট এই শর্টকাটে মানগুলো বসায় দাও, তোমরা আনসারটা পেয়ে যাবে, ঠিক আছে। কিভাবে পাবা দেখো, আমি একটু দেখাই দিচ্ছি। A1টা কত, 15, A2টা কত, কিউ, ইকুয়ালস টু B1টা কত, ভাই B1 এর কথা পড়েনি, কারণ B1টাই আমার কিন্তু আবার বের করতে হবে। তো একটা সমীকরণ যখন আমি বানাবো তখন দেখবা হয় যে কোনো 2টা কম্বিনেশন নিয়ে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি A আর B এর এই 2টা কম্বিনেশন দিতাম ভাইয়া, তাহলে এই যে কিউ আর পি দুইটাই অজানা হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু একটা সমীকরণের মধ্যে 2টা অজানা হলে কিন্তু বের করতে পারি না ভাইয়া। সবকিছু চলকগুলো যদি দেওয়া থাকে এবং একটা যদি আমাদের চলক থাকে, মানে সবকিছুর মান দেওয়া আছে, একটা যদি চলক থাকে তাহলে আমরা সেটা বের করতে পারবো, ঠিক আছে। এই জন্য C1 আর C2 এর যেটা ভ্যালু দেওয়া আছে এই জিনিসটা আমরা নিচ্ছি, C1 এর ভ্যালু -2, C2 এর ভ্যালু হচ্ছে -6, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে 3, কিউ ইজ ইকুয়ালস টু কি হবে ভাই, কিউ ইজ ইকুয়ালস টু কি 45 হচ্ছে না। তো যদি ভাই 45 হয়, তোমরা এই যে একটা কোশ্চেন মানে একটা আনসার বের করার মাধ্যমে তোমরা কিন্তু অপশন টেস্ট করে ফেলতে পারো। প্রথমে বলছে পি ও কিউ এর ভ্যালু, অর্থাৎ তোমাকে কোশ্চেনে যেটা দেওয়া আছে ভাই, এটা অবশ্যই আগে কি থাকবে, পি এর ভ্যালু থাকবে, পরে কিউ এর ভ্যালু থাকবে। কিউ এর ভ্যালু যেহেতু 45, তাহলে দেখো পি এর ভ্যালু যেটাই হোক না কেন 45 হতে হবে, কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালু 45, এমন আনসার আছে কিন্তু একটাই, তার মানে সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। তো তোমরা যদি কেউ চাও ভাইয়া এইভাবে অপশন টেস্ট করবো না, আমি আবারও বলছি, অপশন টেস্ট করা তোমাদের অ্যাডমিশনের জন্য অত্যন্ত জরুরি এবং একাডেমিকের জন্য সেম ভাবে জরুরি, কারণ ভাই 25 মিনিটে 25টা এমসিকিউ, একাডেমিকের ক্ষেত্রে বলছি 25 মিনিটে 25টা এমসিকিউ দেখানো অনেকটা ডিফিকাল্ট, ঠিক আছে। এবং অ্যাডমিশনে তো আরো কম টাইম পাই, ঠিক আছে। আচ্ছা, যদি তোমরা বলো যে ভাই অপশন টেস্ট করবো না, পি এর ভ্যালুটা কিভাবে বের করবো, তুমি এই যে এ এর পার্ট আর যদি বি এর পার্ট নাও তাও তুমি পেয়ে যাবে, কারণ কিউ এর ভ্যালু তো এখন আমরা জানি, অথবা বি এর পার্ট আর সি এর পার্ট সেম ভাবে যদি করো তাহলে পেয়ে যাবে, বুঝছো।
আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি 2 নাম্বার কোশ্চেন সলভে। 2 নাম্বার কোশ্চেনে কি বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা কত ঘাতি বলতো ভাই? অবশ্যই দ্বিঘাতি। কিভাবে বুঝলাম? x এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2। আচ্ছা, এই সমীকরণে দুইটা মূল দেওয়া আছে আলফা এবং বিটা। এখন তোমাকে কি বলছে, এই যে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে। তো ভাইয়া আমি এই কোশ্চেনটা দেখে আমি ডিরেক্ট বলে ফেলতে পারতেছি যে ভাই এটার আনসার হবে 16। কেন ভাই? তোমরা অনেকেই বলবা ভাইয়া মুখস্থ করে আসছে, কিন্তু ভাই না, তুমি এই জায়গাতে তাকাও, একটা ফর্মুলাতে পড়ছে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ এইটা না, দেখো তো ইকুয়ালস টু 0। এই লাইন থেকে তুমি এই লাইনটা লিখতে পারো না? লিখতে পারো, কিন্তু তুমি ভাঙ্গায় দেখো এই জিনিসটা চলে আসবে। তার মানে স্কোয়ারটা যদি এদিকে চলে যায়, তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 2 পেয়ে যাবো না ভাইয়া? তো ভাই এক্স জিনিসটা কি? এক্স জিনিসটা মানে কিন্তু তোমাদের মূল, মানে এক্স এর ভ্যালু যেটা পাচ্ছ সেটাই কিন্তু মূল, বা সেইটাই হচ্ছে সমাধান, সেইটাই হচ্ছে আলফা। কিন্তু ভাই একটা কথা আছে, আমি যে এই লাইন থেকে এই লাইনটা লিখে ফেললাম, এটা কি আমাদের লেখা উচিত হয়েছে? না ভাইয়া। কেন হয় নাই? কারণ আমরা জানি একটা দ্বিঘাতী সমীকরণের 2টা সমাধান পাওয়া যায়, ত্রিঘাতী সমীকরণের 3টা সমাধান পাওয়া যায়। অর্থাৎ একটা সমীকরণ যত ঘাতী হবে আমরা ঠিক সেম ভাবে ততটাই সমাধান পেয়ে যাব। বুঝছি? যেহেতু একটা দ্বিঘাতী সমীকরণ, তো এখানে কি আমরা 2টা সমাধান পেয়েছি? হ্যাঁ ভাইয়া, অবশ্যই পেয়েছি, কারণ 2টাই হবে 2। এমন কিছু যদি পাও, তাহলে ভাইয়া আমি বলবো যে একটা আলফা এর ভ্যালু যদি তুমি 2 ধরো, ধরো আলফা এর ভ্যালু 2 এবং বিটা এর ভ্যালু যেটা, বিটা এর ভ্যালু হচ্ছে -2, এই মানগুলো তুমি এখানে বসায় দাও না ভাই, তাহলে তুমি হচ্ছে 2 এর উপরে কিউব প্লাস -2 এর উপরে কিউব, তাহলে কি পেয়ে যাচ্ছ বলো তো ভাইয়া? সরি, -2 কেন হবে, +2 তো, তাই না? আচ্ছা, তোমরা অনেকেই দেখছি কোশ্চেন করতেছো কমেন্ট বক্সে যে ভাইয়া এই জায়গাতে যে বললেন যে প্লাস মাইনাস, ভাই এখানে প্লাস মাইনাসের জিনিসটা না, এখানে হচ্ছে এই লাইন থেকে আমি যদি আরেকটু ব্যাখ্যামূলক জায়গায় আসি, তাহলে তোমাকে এইটাই বলবো যে এই লাইন থেকে তুমি এইভাবে লিখতে পারো, লিখতে পারো না? 2 ইকুয়ালস টু 0, তার মানে এইটাকে আলাদাভাবে 0 লিখবা, এটাকে আলাদাভাবে 0 লিখবা, অর্থাৎ দুইটাই 2 হবে অ্যান্সার। বুঝছো কথা কি বুঝছি? প্লাস মাইনাস আসে কখন? প্লাস মাইনাস আসে হচ্ছে তখন যখন ধরো এই যে এমন কিছু থাকে, ধরো x-2, এটার উপর স্কোয়ার, এখানে 3 আছে, তবে সাপোজ এখন এই স্কোয়ারটাকে তুমি এবারে রুট করে দেবা, রুট করে দিলে এখানে প্লাস মাইনাস √3 এই জিনিসটা লিখতে হয়, ঠিক আছে? তো আশা করি ভাইয়া এই জিনিসগুলো বুঝছি, এবং এখান থেকে আনসারটা কি আসে 16, তার মানে এই যে 16 আনসার আসে, ভাইয়া কিন্তু ঠিকই বলছে, তাই না? আশা করি এই জিনিসটা ভাইয়া তোমরা বুঝতে পারবা। এন্ড আমরা এখন পরবর্তী প্রবলেম সলভে চলে যাচ্ছি। পরবর্তী প্রবলেমে আমাদের একটা ত্রিঘাতী সমীকরণ দেওয়া আছে, আমরা এটা দেখেই বুঝতে পারতেছি, কারণ এটা এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 3। আচ্ছা, এই সমীকরণের মূল ত্রয় আছে 3টা দেওয়া। এখন এই যে তোমাকে বলছে সামিশন অফ আলফা স্কয়ার, এই যে সামিশন অফ আলফা স্কয়ার, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে এই জিনিসটা তোমাকে বের করতে বলছে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এইটার তোমার ফর্মুলা কি আমরা জানতাম না ভাইয়া, এখানে কিন্তু আর সামেশন থাকতো না, তাহলে এই যে সামেশন অফ আলফা স্কয়ার মানে হচ্ছে এটা, বুঝছি? আচ্ছা, তো এটার ফর্মুলা আমরা কি জানতাম না ভাইয়া বলো তো? এটার ফর্মুলা তোমাদের যদি মনে না থাকে, তাহলে ভাইয়া আমি একটু লিখে দিচ্ছি। এই যে আলফা স্কয়ার, সরি আলফা প্লাস বিটা প্লাস গামা, যে আমরা হচ্ছে এই জায়গা থেকে আসবো যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে ফর্মুলা আমরা জানতাম ভাই, সেই ফর্মুলা থেকে আসবো। তো এখন আমাদের এই জিনিসটার ভ্যালু বের করতে হচ্ছে, তাহলে এইটাকে বের করতে হলে কি করতে হবে? এই টোটাল জিনিসটাকে বাম পাশে পার করে দিতে হবে। তো ভাই বাম পাশে যদি পার করে দিই, তাহলে কি আসতেছে দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এমন কিছু আসতেছে না? তো ভাই এখন সবগুলোর মান কি আমরা জানি? ভাই এটা সবগুলোই তো মূল, এই মূলগুলোর যোগফল, অর্থাৎ আমি যদি আলফা প্লাস বিটা প্লাস গামা এর মানটা কি ছিল? মাইনাস বি বাই এ, তাই না? বি এর ভ্যালু কত? -a, এর ভ্যালু কত? 1, তার মানে এটার ভ্যালু এ। আর এই যে এইটার ভ্যালু সি বাই এ, ভাই সিটা কি ছিল? এক্স এর সহগ না? যেহেতু এই যে এইটার ভ্যালুর কথা বলছি, ঠিক আছে? অর্থাৎ এই যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা হচ্ছে সি বাই এ, তার মানে এই যে সি এর ভ্যালু, সি এর পরিচয়টা কি ছিল? সি এর পরিচয়টা ছিল ভাই এক্স এর সহগ, যেটা সেটাই হচ্ছে সি এর ভ্যালু। বাট ভাই এখানে এক্স এর সহগ এই কোশ্চেনের মধ্যে, মানে এই সমীকরণের মধ্যে নাই, তার মানে কি 0 আনসার। তো 0 যদি হয়, তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে? এইটার মান কি হচ্ছে? শুধু a স্কয়ার না, কারণ 2 ইন্টু 0 হয়ে যাবে, তার মানে a স্কয়ার থেকে যাচ্ছে, অর্থাৎ আমাদের a নাম্বার হচ্ছে আনসার। তো আশা করবো ভাইয়া এই যে এই 3টা কোশ্চেন এখন পর্যন্ত সলভ করলাম, এই 3টা কোশ্চেন আমরা খুব সহজভাবে বুঝতে পেরেছি, ঠিক আছে? এবং সবগুলো মাথায় রাখবো ভাইয়া, অবশ্যই এগুলো সবগুলোই কিন্তু বোর্ডে আসা অথবা অ্যাডমিশনে আসা সবগুলোই কোশ্চেন, ঠিক আছে? বিগত ইয়ার্সের কোশ্চেন এই জন্য সলভ করাচ্ছি যে আমি তো ভাই ইচ্ছা করলে কিছু বানাই কোশ্চেন দিতে পারতাম, আমি কি জন্য অ্যানালাইসিস করে কোশ্চেন দিচ্ছি, এই জন্য অ্যানালাইসিস করে কোশ্চেন দেওয়া হচ্ছে, যাতে তোমরা যদি সলভ করে একটু উপকৃত হও। কারণ তোমরা উপকৃত কিভাবে হবা ভাই? এগুলো কি হুবহু চলে আসবে? না ভাই, হুবহু আসবে না। কিন্তু কিভাবে আসবে ভাই? এইরকম টাইপগুলো যে এগ্রি করছে আবার রিপিট হবে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি, বা এই টাইপগুলো যে আসে, এই টাইপগুলো যে ইম্পর্টেন্ট, বোর্ডে হোক অ্যাডমিশনে হোক, সেগুলো আমরা কি করতে পারতেছি, বুঝতে পারতেছি। তো এখন আমরা চলে যাব নেক্সট প্রবলেম সলভে, ঠিক আছে?
আচ্ছা দেখো 4 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে। 4 নাম্বার কোশ্চেনের দিকে তাকালে আমরা অনেকেই ভুল করি। অর্থাৎ কোশ্চেনটাতে যেইভাবে আমাদেরকে ইকুয়েশনটা সেট করা আছে আমরা এইভাবেই সলভ করতে চাই। অনেকেই আছি ভাইয়া। তো তাতে দেখা যাচ্ছে কি আমরা কিরকম একটা বিপর্যস্ত হব, বিমুখে চালিত হব কোশ্চেন সলভ করার জন্য, যে ভাইয়া এটা কিন্তু কোনো দিক, এটা আমরা আগেই বুঝতে পারতেছি যে এই সমীকরণের এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2, তাই না? তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাতী ইকুয়েশন। বাট এটা দ্বিঘাতী ইকুয়েশনের যে আদর্শ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই আকারে কি আছে? নিশ্চয়ই বলবা নাই। তো যদি একটা আদর্শ আকারেই সমীকরণ না থাকে ভাই, তুমি ওইটাকে কেমনে দ্বিঘাতী সমীকরণ ধরে তুমি ওইটাকে বহুপদীর আন্ডারে ফেলে তার সমীকরণের অনুসারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করবো ভাই বলতো? তাহলে আমাকে আগে কি করতে হবে? আগে ভাইয়া আমাকে কাজ করতে হবে যে সমীকরণটাকে আদর্শ আকারে আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আদর্শ আকারে নিয়ে ফেলি। দেখো এই লাইন থেকে যখন এখানে আসবো তখন আমরা কি করবো জাস্ট বলো তো ভাইয়া? তুমি অনেকে এটাকে কি করতে পারে যে এক্স স্কোয়ার হচ্ছে দ্বারা তুমি গুণ করে দিতে পারো। এক্স স্কোয়ার দ্বারা সম্পূর্ণ যে রাশির যতগুলো পদ আছে সবগুলোকে গুণ করে দিতে পারো। অথবা কি করতে পারো ভাই, সিম্পলি লসাগু করে ফেলতে পারো। তোমাদের যা ইচ্ছা তাই করবা, ঠিক আছে? বিকজ দুইটা জিনিস করা মানেই হচ্ছে একই, মানে একই কাজই আমরা করতেছি, একই আনসারই পাবো। কথা কি বুঝছি? আচ্ছা দেখো তাহলে আমরা করে ফেলি। তাহলে এখানে আসতেছে 1 প্লাস পি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি এক্সএস কিউব ইকুয়ালস টু 0, ঠিক আছে? তার মানে এখন আমরা কি বুঝে ফেললাম ভাই? এটা কিন্তু আগে বলছিলাম যে আগের সমীকরণ অনুসারে এটা একটা দ্বিঘাতী সমীকরণ। বাট এখানে আমরা যখন করলাম তখন দেখছি এটা ভাই এক দ্বিঘাতী সমীকরণ, এটা হচ্ছে একটা ত্রিঘাতী সমীকরণ। কথা কি বুঝলাম? আচ্ছা, এখন ত্রিঘাতী সমীকরণকে একটু সাজায় লিখতেছি, ঠিক আছে? সি এক্স কিউব প্লাস হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আচ্ছা, তো তবে দেখো এটা যদি একটা ত্রিঘাতী সমীকরণ হয় ভাইয়া, তাহলে এর মূল অবশ্যই 3টা ধরলাম, সেটা আলফা বিটা গামা। ভাই মূল কি সেটা আমাকে আইডেন্টিফাই করা লাগবে না, কিন্তু আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি, ঠিক আছে? এখন এই যে মূল 3টার কি বলছে, সমষ্টি বের করতে বলছে না ভাইয়া? দেখো সমষ্টি যদি বলা হয় তার মানে তোমার কাছে এইটা চাচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এই জিনিসটা চাচ্ছে। তো মূলদয় সমষ্টি সংক্রান্ত আমাদের ফর্মুলা কি ছিল ভাইয়া? মাইনাস বি বাই এ না? বি এর পরিচয়টা কি ত্রিঘাতী সমীকরণের বেলায়? এক্স স্কোয়ারের সহগ। এর পরিচয় এক্স কিউবের সহগ। তার মানে মাইনাস এক্স স্কোয়ারের সহগ কত? পি না ভাইয়া? পি বসালাম। আর এর পরিচয়টা কি? এক্স কিউবের সহগ। এক্স কিউবের সহগ কি? সি, তাই না? তার মানে আনসার কি আসছে? মাইনাস পি ডিভাইডেড সি। তার মানে সি নাম্বারটা হচ্ছে আমাদের জন্য আনসার। কথা কি বলছি? আচ্ছা দেখো, তাহলে যদি এটা আমরা বুঝতে পেরে থাকি তাহলে আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে? 5 নাম্বার কোশ্চেনে আমাদেরকে কি বলা হয়েছে যদি একটু দেখতে চাই। দেখো এখানে একটা কিন্তু সিম্পলি দ্বিঘাতী সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাতী সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হবে যখন, মানে শর্তটা আমাদেরকে চাইছে কি হবে ভাইয়া যদি একটা মূল একটি অপরটির বিপরীত হয়, ঠিক আছে? তো ভাই এখানে হচ্ছে একটু কথা বলা যাইতে পারে যে ভাই একটা অপরটার বিপরীত বলতে কি বোঝাচ্ছে? এখানে তোমাকে একটা মূল ধরো এইটা আলফা হচ্ছে, তাহলে আর একটা মূল তোমার অবশ্যই হবে বিপরীত, মানে 1/আলফা, বুঝছো? অথবা এই যে এতটুকুকে অন্যভাবেও আইডেন্টিফাই করা যেতে পারে, ঠিক আছে? মানে অন্যভাবেও কোশ্চেনে বলা থাকতে পারে একটি মূল অপরটির বিপরীত, গৌণিক বিপরীত, বুঝছো? এটা যদি বলা হয় তার মানেও এই জিনিসটাকে আইডেন্টিফাই করতেছে, বুঝছো? একটি মূল অপরটির বিপরীত অথবা একটি মূল অপরটির গৌণিক বিপরীত, একই কথা মিন করতেছে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে একটা কোশ্চেন সেট করা যেতে পারে আমি কিন্তু সেই বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি ভাইয়ারা, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাইন্ডে রাখতে হবে, না ছাড়া কোশ্চেন সলভ করতে যে দেখা যাচ্ছে তুমি একভাবে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন সলভ করছো, বাট যখন তোমার এক্সাম হলে যখন কোশ্চেনটা হাতে পাবা তখন দেখা যাচ্ছে ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়ে যাবে যে ভাই আমি এইরকম কোনো কোশ্চেনই সলভ করি নাই যে কোশ্চেনটা চলে আসছে। তো এই জিনিসগুলো একটু মনে রাখার জন্য প্র্যাকটিসের প্রয়োজন, ঠিক আছে? এবং কিভাবে প্র্যাকটিস করবো সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি, এবং প্রতিটা কোশ্চেন সলভ করার সাথে সাথে আমি বলে দিচ্ছি ভাইয়া যে এই কোশ্চেনগুলো আর কি কিভাবে করা যাইতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখো, তো একটা মূল যদি আলফা হয় আর একটা মূল যদি 1/আলফা হয়, তার মানে কি এখন দুইটা মূলের গুণফলের সূত্র কি জানি আমরা? সি বাই এ। সি এর পরিচয় কি? ধ্রুবক পদ, তার মানে আর। পি এর পরিচয়টা কি ছিল ভাইয়া বলো তোমাকে একটু? পিটা কি এক্স স্কোয়ারের সহগটা হবে না, যার মান হচ্ছে পি। এখন এই আলফা কেটে গেলে এখানে কি থাকতেছে? 1 ইকুয়ালস টু হচ্ছে আর বাই পি থাকতেছে। অতএব তুমি হচ্ছে পি ইজ ইকুয়ালস টু আর, এই শর্তটা পাচ্ছ না ভাইয়া? এই শর্তটা কোথায় আছে? বি নাম্বারে আছে। 5 নাম্বার আনসার হচ্ছে বি নাম্বার, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এবার 6 নাম্বারে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, তো এই 6 নাম্বার কোশ্চেন সলভ করার আগে আমি তোমাকে একটা শর্টকাট দেখাতে চাই, বা কোশ্চেনটা পড়ে নাও, পড়ে নিলে তুমি বুঝবা যে ভাই এইরকম অনেক কোশ্চেন তুমি হচ্ছে একাডেমিক লেভেলে অনেক করে আসছো এবং অনেক বড় বড়ই হতো বলা যাইতে পারে, ঠিক আছে? তো এত বড় করার তো তুমি অ্যাকচুয়ালি অ্যাডমিশন টাইমে বা এমসিকিউর জন্য তো টাইমই পাবা না। আর অ্যাডমিশন টাইমের কথা যদি বাদই দিই ভাই, একাডেমিকে এমসিকিউর জন্য ভাই 1 মিনিট বরাদ্দ, যেটা এই শর্টকাট ছাড়া 1 মিনিটে করা এলিয়েন ছাড়া পসিবল না, ঠিক আছে? আচ্ছা দেখো,
শর্টকাটটা তুমি কেমনে নিতে পারো? শর্টকাটটা হচ্ছে এইরকম, দেখো যে এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর ভ্যালু কত, এইরকম কোশ্চেনের ক্ষেত্রে এই যে কত গুণ, এটার পরিচয় হচ্ছে এন। অর্থাৎ একটা মূল আর একটার যদি এন গুণ হয় তাইলে আমাদের সেই সমীকরণটা কি হবে জানো? এন বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস এন হোল স্কোয়ার এসি। এটা হচ্ছে শর্টকাট। কার জন্য? একটা দ্বিঘাতী সমীকরণ, দ্বিঘাতী সমীকরণের একটা মূল হচ্ছে কি আর একটা মূলের এন গুণ, তাইলে তার জন্য সমীকরণটা হচ্ছে এরকম। তোমরা ভাই অলরেডি এই ম্যাথটা একাডেমিক লেভেলে প্রমাণ করে আসছো, ঠিক আছে? এখন তোমাদেরকে এমসিকিউর জন্য এটা মুখস্থ করে রাখতে হবে, তাহলে তোমরা হচ্ছে খুব শর্ট টাইমে আনসার করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি আসলে কি পসিবল এই শর্টকাট অ্যাপ্লাই করে কি আনসার করা যাচ্ছে। আচ্ছা দেখো, এন মানে এখানে কি 3 হবে না ভাইয়া, 3 গুণ। আচ্ছা দেখো 3 বি স্কোয়ার, ভাই বি এর ভ্যালু কত? এই ইকুয়েশনটাকে কিন্তু সাজানো নাই ভাই, অনেকে যদি এইভাবে ধরে করে ফেলো তাহলে কিন্তু হবে না। এখানে কি একটু সাজাই ফেলতে হবে। কিভাবে? 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস হচ্ছে 4 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে দ্বিঘাতী সমীকরণ, বাট এইটা কি দেওয়া ছিল? একটা দ্বিঘাতী রাশি, কিন্তু তাও অন্যভাবে সাজানো ছিল। এটা হচ্ছে এলোমেলো ভাবে ছিল, এটাকে সাজায় ফেলতে হবে। দেন তুমি ইকুয়েশন আকারে নিয়ে আসলে, দেন তুমি এখন সলভ করো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটা কথা বলতে চাই ভাইয়া, যখন তুমি এগুলো প্র্যাকটিস করতে করতে, আমার কিন্তু একটা কোশ্চেন সলভ করতে করতে দেখবা যে 2 মিনিট, 2.5 মিনিট, কোনটা 3 মিনিট, 4 মিনিটও লেগে যাচ্ছে। বাট তুমি যখন এগুলো প্র্যাকটিস করবা তখন দেখবা ভাই এটা 30 সেকেন্ডের মধ্যে পসিবল, 20 সেকেন্ডের মধ্যে অনেকের জন্য পসিবল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য করতে হবে। আমি তো ভাই করাচ্ছি এবং কি কিভাবে কোশ্চেন হইতে পারে সবকিছু দেখাচ্ছি, বোঝাচ্ছি, নিজে লিখতেছি। তো এই জন্য আর কি দেখা যাচ্ছে আমার কোশ্চেন সলভে আরো টাইম লাগতেছে। বাট যদি আমি শুধু ডিরেক্ট আমি নিজে মনে মনে করে ফেলতাম, নিজে লেখাও না লাগতো, তোমাদের বোঝানো না লাগতো, তাহলে দেখবা ভাইয়া আমার অলরেডি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে কোশ্চেন সলভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, অনেক কথা বলছি, এখন এই যে শর্টকাট অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই শর্টকাটটা অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটা সলভ করি, ঠিক আছে? আচ্ছা দেখো, এন বি স্কোয়ার, এখন বি তো খুব সহজে তোমরা ধরে ফেলছো, বি কি কে স্কোয়ার, বি স্কোয়ার যেহেতু বলছিলাম 1 প্লাস এন, তাই না? এন হচ্ছে 3, তারপর স্কোয়ার এসি, এর ভ্যালু কত? 3। সি এর ভ্যালু কত ভাই? 4, তাই না? আচ্ছা, এই থ্রি কাটা যাবে কিভাবে? সেইটা কাটাকাটি অবশ্য এই সিচুয়েশনে যে না দেখালো মনে চলে, তাই না ভাইয়া? তারপর আমি দেখা দিচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই সাইডে সেম জিনিস আছে, তাহলে আমরা কাটাকাটি করে দিতে পারি। শর্টলি যে কথাটা বলবো, ঠিক আছে? আচ্ছা দেখো, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি হচ্ছে 3 আর 4, 4 এর উপর স্কোয়ার মানে 16, 16কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 64 হয় না ভাই? এটাকে যদি এখন স্কোয়ার বর্গমূল করো, তার মানে প্লাস মাইনাস 8 তুমি পাবা, তার মানে হচ্ছে বি নাম্বার হচ্ছে আনসার, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা 7 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, ইতোমধ্যে তোমরা বলছো একজন যে ভাইয়া আর কতক্ষণ ক্লাসটা হবে। তো আমি বলবো ভাইয়া যে আমি যেহেতু প্রতিটা কোশ্চেনের একদম ডিটেইল ব্যাখ্যা করে দেখাচ্ছি, তো আমি এইখানে বলতে পারতেছি না যে আর কতক্ষণ লাগতেছে, বিকজ আমার কোশ্চেন স্লাইডে আমার কোশ্চেন আছে প্রায় 12টার মতো। এই 12টার মতো কোশ্চেন সলভ করতে আর যতটুকু টাইম লাগবে সেই ততটুকু, মানে অলরেডি তো 7 নম্বর কোশ্চেনে আছি, 12 নম্বর পর্যন্ত আমার কোশ্চেন আছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো 7 নম্বর কোশ্চেনটা সলভ করি। এখানে কি বলছে দেখো, এই যে দেখো একটা দ্বিঘাতী সমীকরণ আছে, এই সমীকরণের মূলের দ্বিগুণ বিশিষ্ট তোমাকে কি বের করতে বলছে? সমীকরণ বের করতে বলছে। ভাই তুমি যদি বিশ্বাস করো যে তুমি এখন এইভাবে যদি তুমি সোজাসুজি মানে অ্যাকচুয়াল প্রসেস প্রতিটা ম্যাথ করতে যাবা, তুমি নিজেও টাইম পাবে না ভাই, যত বড়ই তুমি ম্যাথমেটিশিয়ান হও না কেন, তুমি অ্যাডমিশনে টাইম পাবে না, বুঝছো? তো তোমাকে কি করতে হবে? অবশ্যই শর্টকাট জানা জরুরি। তো দেখো, শর্টকাটের থেকে আমি বলি যে হচ্ছে কোশ্চেন যা বলা হয়েছে এই জিনিসগুলো জানা, বোঝা এবং ফিল করা জরুরি। না বুঝলে ভাই অনেক সময় শর্টকাট পড়ার পরেও শর্টকাট মনে থাকে না, ঠিক আছে? তো এখন যদি তুমি ফিল করে করে পড়ো যে ভাই কোশ্চেনে যা বলা হয়েছে এই জিনিসটা আমার মাথায় সেট করতেছে, এমন জিনিস যদি হয়, তাহলে তোমার জন্য ম্যাথমেটিক্স পড়া অনেক ইজি হয়ে যাবে। কেমনে? দেখো, এই যে সমীকরণের মূলের দ্বিগুণ বিশিষ্ট, অর্থাৎ মূল যেটা সেটা কি এক্স এর ভ্যালু হবে না? ভাই বলতো এক্স এর ভ্যালু হবে কিনা? নিশ্চয়ই হবে। তো যদি এক্স এর ভ্যালু হয় দ্বিগুণ বিশিষ্ট, অর্থাৎ 2 আলফা, মূল যদি হয় আলফা তার মানে 2 আলফা। এখন মূলটা প্রথমটার ক্ষেত্রে মানে এইটার ক্ষেত্রে মূল ধরলাম হচ্ছে আলফা ছিল। এখন তুমি যে সমীকরণটা বের করবা সেটার মূল তুমি কি এক্স দ্বারা প্রকাশ করবা, এবং মূলের যে ভ্যালুটা মূলটা ধরলাম আমি হচ্ছে আলফা, তার মানে শর্ত অনুসারে এটা, তার মানে দেখো আলফা ইজ ইকুয়ালস টু কি হবে? x/2 হবে না? x/2 হবে না? এখন ভাই এই যে তোমার মূল যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনের জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে x/2 বসিয়ে তুমি যে আনসারটা পাবা সেটাই হচ্ছে তোমার কোশ্চেনের জন্য আনসার, ঠিক আছে? তো করে ফেলি দেখো, x/2 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 ইন্টু x/2 মাইনাস 2 ইকুয়ালস টু 0।
তার মানে 4 × x² / 4 মাইনাস হচ্ছে 5/2x - 2 = 0। 4 4 ক্যান্সেল আউট। এখন ভাই এখানে যেহেতু 2 আছে, আমাকে কি করতে হবে, প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করে ফেলি, তাহলে এই নিচে ভাগে যে অংশটা আছে এটা কিন্তু কেটে যে গুণ অবস্থায় চলে আসবে। বুঝছি কথা? 2 দিয়ে গুণ করতেছে জাস্ট। তার মানে 2x² - 5x মাইনাস কি হবে বলো তো ভাইয়া, 4 = 0। অর্থাৎ দেখো, এই জিনিসটা কি মিলছে কারোর সাথে? হ্যাঁ, আই গেস আমি কোথাও ভুল করি নাই। তাহলে দেখো কোনটার সাথে মিলতেছে, যেটার সাথে মিলবে ভাই সেটাই হচ্ছে আনসার। না, কারোর সাথে তো মিলতেছে না, তাই না? চারটা অপশনের কোনোটার সাথে কি মিলতেছে? কোথাও কি ভুল করে আসছে ভাইয়া? একটু দেখো, একটু রিচেক দাও। না ভাইয়া, আমরা কোথাও ভুল করে আসিনি, এক্সাক্ট আনসারে আমরা কিন্তু বের করছি। তো মেবি হচ্ছে এই কোশ্চেনটা একটা ব্ল্যাঙ্ক কোশ্চেন ছিল, ঠিক আছে? এটার জন্য সঠিক অ্যান্সার হচ্ছে এটাই, বুঝছো? আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এবার হচ্ছে 8 নম্বর কোশ্চেন সলভে চলে যাচ্ছি। তবে আমি একটা কথা বলবো ভাইয়া, যখন দেখবা যে কোনো কোশ্চেন হচ্ছে এক্সাম হলে, যখন দেখবা যে ব্ল্যাঙ্ক, খুব সহজেই ব্ল্যাঙ্ক এই জিনিসটা সিদ্ধান্ত নেওয়া যাবে না, ঠিক আছে? বারবার রিপিট করে দেখতে হয় যে ভাই কোশ্চেনটা ব্ল্যাঙ্ক আদেও কিনা, মানে তোমার জন্য 100% শিওর হইতে হয় যে ভাই আসলে কি কোশ্চেনটা ব্ল্যাঙ্ক, কোশ্চেন আনসারটা কি দেওয়া নাই প্রশ্নে। কারণ আমি একটা কথা বলি ভাইয়া, এবং বিশ্বাস করি, সেটা হচ্ছে যদি তুমি খুব সহজে চিন্তা নিয়ে নাও যে ভাই কোশ্চেনটা হচ্ছে ব্ল্যাঙ্ক, তোমার কিন্তু অটোমেটিক আনসারটাও আসবে তোমার ব্ল্যাঙ্ক। অনেকে আছো তোমরা একাডেমিক লেভেলে বড় বড় সিকিউর ম্যাথ করো, বাট কি বলতে চাও ভাই, অনেক তো ছোট ম্যাথ, এটা তো ক্যালকুলেটর দিয়ে করলে অনেক ইজি হয়, বাট হাতে করলে বা তোমার হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখালে তো অনেক বড় ম্যাথ, তো ক্যালকুলেটর দিয়ে দেখালে হবে না ভাই। তুমি ক্যালকুলেটর দিয়ে যেমন তুমি একাডেমিক লেভেলে সিকিউ কোশ্চেন সলভ করবা, তোমাকে টিচার নাম্বারও দিবেন কিন্তু ওই ক্যালকুলেটরেই, বুঝছো? ঠিক সেম বিষয়টা। তো আমরা তাহলে কিভাবে বুঝবো যে ভাই একটা কোশ্চেন ব্ল্যাঙ্ক আছে? অবশ্যই তুমি যে কোনো ইউনিভার্সিটির এক্সাম দিতে যাবা, দেখবা যে প্রায় একটা দুইটা তিনটা চারটা কোশ্চেন ব্ল্যাঙ্ক থাকেই। কোনো কোশ্চেন ভুলও থাকতে পারে, বাট তোমার সিদ্ধান্ত অটল থাকতে হবে যে ভাই আমি যতটুকু করেছি, যেভাবে চিন্তা করেছি, এই চিন্তাটা একদম শার্প চিন্তা, একদম সঠিক চিন্তা, ঠিক আছে? এতদিন আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছি, তার ভিত্তিতে আমি এই জিনিসটা বলতেই পারি যে ভাই এটা সঠিক কি এটা ভুল। এই চিন্তা যদি তোমার মাথায় আসে তাহলে তুমি এই জিনিসটা করে ফেলতে পারো, ঠিক আছে? অন্যথায় আমি বলবো যে ভাই তুমি ওই কোশ্চেনটা ডিরেক্ট ছেড়ে আসো, ডিরেক্ট ছেড়ে আসো। কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? ডিরেক্ট ছেড়ে আসতে হবে। কারণ অ্যাডমিশনে তোমাকে সর্বোচ্চ আগে জিনিসগুলা বুঝতে হবে যে ভাই কোন জিনিসগুলা পড়ার আগে চিন্তা করতে হবে কোন জিনিসগুলো আমার অপ্রয়োজনীয়। সাপোজ তুমি ডিইউর জন্য চিন্তা করো বা যে কোনো ভার্সিটির জন্যই চিন্তা করো, পার্টিকুলার ভার্সিটিতে যদি তুমি চিন্তা করো, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে ভাই এই পার্টিকুলার ভার্সিটির জন্য আমার কোন জিনিসটা পড়া জরুরি আর কোন জিনিসটা বাদ দেওয়াটা জরুরি। এই জিনিসটা বুঝতে হয়। কিভাবে তোমরা এই জিনিসটা বুঝবা? এই জিনিসটা বোঝার জন্য আর কি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? যত প্র্যাকটিস করবা তত এগুলোর বিষয়ে তোমার ধারণাটা আরো শার্প হবে, পরিষ্কার হবে। তো যাই হোক ভাইয়া, অনেকই কথা বলছি। তো এখন আমরা কোশ্চেন সলভে চলে যাচ্ছি। 8 নম্বর কোশ্চেন সলভ করি, দেখি যাক কি বলা হয়েছে আমাদের কোশ্চেনে। কোনো দ্বিঘাতী সমীকরণের একটি মূল দেওয়া আছে, তাহলে সমীকরণটা নির্ণয় করো। তো ভাই একটি মূল, তার মানে এখানে তোমাকে এক্স এর ভ্যালু কি বলা আছে না? বলো তো ভাইয়া। এরকম কোশ্চেন অলরেডি মনে হয় আমি এর পূর্বের ক্লাসে সলভ করে দিয়েছি, তারপর আমি আবারও দিচ্ছি ভাইয়া। দেখো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, আবার এইটাকে তুমি এইভাবে লিখতে পারো না, -1 লিখতে পারো। তো এটার পরিবর্তে তুমি আবার লিখতে পারো আই, লিখতে পারো না? আই লিখতে পারো। তার মানে এখন দেখো, তুমি যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে কি করলা, স্কোয়ার করে দিচ্ছ, তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে a - b হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে যাবে না, x² - 2x + 1। আবার এখানে কি হবে, স্কোয়ার করলে 7 এর উপর স্কোয়ার, মানে √7 এর উপর স্কোয়ার, তার মানে 7 থাকবে। আই এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে এরকম থাকতেছে। আই স্কোয়ারের ভ্যালুটা কত, -1 না ভাই, -1 ইন্টু 7, আনসার কত হচ্ছে, -7। ওকে, এখন দেখো এই -7টা তুমি হচ্ছে বাম পাশে পার করে দাও, তার মানে কি হচ্ছে x² - 2x, -7 পার হলে +7 হয়ে যাবে, আনসার হচ্ছে 1 + 7 = 8। তার মানে এইটা হচ্ছে আমাদের কি নির্ণেয় সমীকরণ। এই সমীকরণটা কার সাথে মিলতেছে একটু দেখি। দেখো, বি নাম্বারের সাথে মিলতেছে। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের জন্য আনসার, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, 9 নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলা হয়েছে, এই যে একটা দ্বিঘাতী সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাতী সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে কে এর মান কত? তো ভাইয়া, একটা জিনিস তুমি চিন্তা করো যে প্রথমে যদি বাস্তব এবং অসমান এমন যদি হয়, তার জন্য আমাদেরকে কি চিন্তা করতে হয় বলতো ভাইয়া, যে নিশ্চয়কের আকৃতিটা কেমন হয় বাস্তব এবং অসমানের ক্ষেত্রে? অবশ্যই নিশ্চয়ককে যদি ডি দ্বারা প্রকাশ করি, গ্রেটার দেন অর ইকুয়াল 0, এই জিনিসটা হইতে না। তো এটা যদি হইতে হয়, তার মানে ডি এর পরিচয় কি, b² - 4ac, এরকম হতে হবে। বি এর পরিচয়টা কি হয়েছে এখানে, কে স্কোয়ার, সরি মাইনাস কে, তাই না? -k এর উপর স্কোয়ার। আচ্ছা,
4 ইন্টু এ এর ভ্যালু কত 2, সি এর ভ্যালু কত, এইটাও 2, ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল থাকবে এটা 0। আচ্ছা দেখো এই জায়গাতে এখন যদি তুমি সলভ করতে চাও তার মানে কে স্কোয়ার মাইনাস হচ্ছে 4 দুগুণি 8, 8 দুগুণি 16, গ্রেটার দেন অর ইকুয়াল 0। তার মানে এইখানে কি থাকতেছে কে স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল কি হচ্ছে তোমার 16। আচ্ছা এখন এই জায়গাতে যদি স্কোয়ার রুট করে দাও অর্থাৎ বর্গমূল করে দাও তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল কিন্তু 4 পেয়ে যাবা, কারণ 16কে বর্গমূল করলে 4 হয়। বাট এতখানি আমরা যা চিন্তা করেছি ভাই এই জিনিসটা কিন্তু ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা ঠিক নাই। কেন জানো? এখানে তোমাকে বলা হয়েছে বাস্তব এবং অসমানের কথা, ঠিক আছে, তার মানে তোমাকে একটা জিনিসই আইডেন্টিফাই করতে হবে। আমরা দেখেছি যে এই দুইটা শর্তের জন্যই কিন্তু হয় বাস্তব, বাট দুইটার জন্য কি অসমান হয়? হয় না। একটার ক্ষেত্রে সমান হয়, একটার ক্ষেত্রে অসমান হয়। অসমান হয় কার ক্ষেত্রে? যদি ডি এর ভ্যালু গ্রেটার দেন অফ 0 হয় তাইলে। তার মানে এই সমান যে জিনিসটা আমরা নিচ্ছি এই জিনিসটা কিন্তু আমরা বাদ দিব। কেন বাদ দিব ভাই বুঝতে পারছি এই বিষয়টা? আমি ইচ্ছা করে তোমাদেরকে এই জিনিসটা দেখালাম যাতে তোমরা এই জিনিসটা কনফিউজড না হও। দুইটার ক্ষেত্রে কিন্তু বাস্তব হয়, বাট কথা আছে। কথাটা কি? দুইটার ক্ষেত্রে কিন্তু অসমান হয় না মূলগুলা, একটার ক্ষেত্রে সমান হয়, একটার ক্ষেত্রে অসমান হয়। আমাদেরকে কোশ্চেনে ঘটা করে বলাই হয়েছে ভাই মূলটা হতেই হবে অসমান। তাহলে কি নিব আমরা? যেটার ক্ষেত্রে অসমান হয় অর্থাৎ গ্রেটার দেন নিয়ে নিব, ঠিক আছে। অর্থাৎ এইখানে কিন্তু ভাই প্লাস মাইনাস একটা ছিল বা প্লাস মাইনাস হবে, স্কোয়ার রুট করলা বর্গমূল করলা প্লাস মাইনাস হবে না, প্লাস মাইনাস হবে। এখন এইটাকে যদি তুমি একটু ভাঙাই দাও ভাই তাহলে এই জিনিসটা হচ্ছে এমন হয়ে যায়, ঠিক আছে, -4 থেকে ছোট আর 4 অপেক্ষা বড়, +4 অপেক্ষা বড়। এই জিনিসটাকে যদি সংখ্যা রেখে চিন্তা করো তাহলে এই জিনিসটা খুব ভালো হয়। তো হচ্ছে আমি অলরেডি আচ্ছা এগুলো দেখো সব কিন্তু ব্যবধি নিয়ে কাজ, তাই না? তো আমি এই জিনিসটা এখন এই লেকচারে যতটুকু পারতেছি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। আমার হচ্ছে নেক্সট আমি একটা টিউটোরিয়াল বানাবো যে শুধু ওখানে ব্যবধি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো যদি সংখ্যা রেখা একটু দেখাতে চাই, সংখ্যা রেখা দেখলে তোমাদের জন্য ইজি হবে, ঠিক আছে। ধরো এইটা হচ্ছে তোমার -4, এটা হচ্ছে 4, এখানে হচ্ছে 0 আছে, ঠিক আছে। মানে 0 1 2 3 এখানে গেছে, 1 2 3 গেছে, এখানে হচ্ছে -1 -2 -3 গেছে, ঠিক আছে। আচ্ছা এখন তোমাকে এখানে কি বলেছে -4 থেকে ছোট, তাই না? এখন ছোট সংখ্যা কি হবে? ছোট সংখ্যা ভাই এই দিকে আছে না, কারণ মাইনাসের ক্ষেত্রে আমরা জানি কি যে যত ভাই বড় হবে সংখ্যা তত ছোট সংখ্যা পাই না। আবার 4 অপেক্ষা কি বড়, তার মানে কি এই যে জিরোর বাহিরে না ভাই সবকিছু, তাই তো? তার মানে আমরা কি বুঝতেছি এখানে কি হবে মাইনাস অসীম পর্যন্ত, এখানে প্লাস অসীম পর্যন্ত। এই জিনিসটা কি বুঝছি আমরা? এই জিনিসটা কি আমরা বুঝি? অবশ্যই বুঝি ভাইয়া। তার মানে দেখো এখানে আমাদের কি হবে মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে -4 পর্যন্ত। বাট মাইনাস ইনফিনিটি যে কত সংখ্যায় কত এই জিনিসটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। তার জন্য এখানে কি নিলাম প্রথম বন্ধনী নিলাম, এবং এইখানে হচ্ছে প্রথম বন্ধনী নিলাম এই জন্য যে ভাই এখানে কিন্তু -4 কিন্তু এই ব্যবধির মধ্যে ইনক্লুডেড না, অন্তর্ভুক্ত না, এই জন্য, ঠিক আছে। এবং সাথে কি থাকবে দেখো, সাথে থাকবে হচ্ছে 4 কমা হচ্ছে প্লাস ইনফিনিটি। কেন ভাই 4 এর আগেও এই যে প্রথম বন্ধনীগুলো নিলাম কেন? যে ভাই 4 কিন্তু এই ব্যবধির অন্তর্ভুক্ত নয়, কথা কি বুঝছি? 4 কিন্তু এই ব্যবধির অন্তর্ভুক্ত নয়। 4 এর যে বড় সংখ্যাগুলা এই জন্য বড় সংখ্যা কত ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি সংখ্যায় কত এটা আমরা জানি না, দ্যাটস ওয়াই প্রথম বন্ধনীর মধ্যে নেওয়া হয়েছে। জিনিসটা কি বুঝছি ভাইয়া? অবশ্যই বুঝতে পারবো, অনেকটা ডিটেইলেই বুঝাইছি। এটা হচ্ছে এত ডিটেইলে না বোঝালেও হয়তো, বাট ভাই অনেকেই তোমরা পারো না, অনেকেই বোঝো না হয়তো বা, তো এই জন্য আর কি আমি ডিটেইলেই বোঝাইলাম তো তোমাদের যাতে ভালো হয়। তো এটার জন্য আনসার হচ্ছে গ নাম্বার অর্থাৎ সি, ঠিক আছে। তো এরপরেও যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবো। এবং হচ্ছে নেক্সট যেহেতু আমি বললাম একটা টিউটোরিয়াল দিব তোমাদেরকে এই ব্যবধি নিয়ে, তো ওইখানে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যদি কারো এক্সাক্ট কোনো প্রবলেম থাকে। তো অবশ্যই কোনো প্রবলেম থাকবে না, কারণ হচ্ছে আমি যে যতটুকু তোমাদেরকে এই কোশ্চেনের জন্য সলভ করেছি এই জিনিসটা জানলেই অনেকটা জানা হয়ে গেছে। এবং এতটুকু যদি জানো তাহলে তুমি বিগত কোশ্চেনগুলো সলভ করতে পারবা, সামনে তোমার যে কোশ্চেন আসবে এই কোশ্চেনগুলো সলভ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে যে ভাই কে এর ভ্যালু কত হলে, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, অবশ্যই এটা কি দ্বিঘাত ইকুয়েশন, এত বড় ইকুয়েশন দেখে ভুল করার কোনো চান্সই নাই। কেন নাই? যে ভাই সমীকরণ চেনা তো আমি শিখাই দিচ্ছি আগে। আচ্ছা এই সমীকরণের মূলদ্বয় পরস্পর বিপরীত, তার মানে কি ভাই বলতো? সেম এই ম্যাথটা কিন্তু আগেও আমি করাইছি, একটা অপরটার বিপরীত, অর্থাৎ একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে 1/α। হুম। আবার এখানে একটু ঘোরায় কি বলতে পারে একটা অপরটার উল্টা, আবার কি বলতে পারে একটি অপরটির গৌণিক বিপরীত। এই জিনিসগুলো বলতেই পারে, ঠিক আছে। তো আশা করি এই জিনিসগুলো ধরার যেই তোমার হচ্ছে যোগ্যতা অর্জন অলরেডি তোমরা করে ফেলছো, এবং কারো যদি করা নাও থাকতো সে ভাই অলরেডি এই কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে সে যোগ্যতা অর্জন করে ফেলছো, এতটুকু আমি বলতে পারি, ঠিক আছে। কারণ আমি একদম বেসিক থেকেই করাচ্ছি, অ্যাডমিশন গুলো যে একটু ছাড় দিচ্ছি তো ছাড় দিচ্ছি না, কারণ এই কোশ্চেনগুলো
সলভ কিন্তু তোমাদের একাডেমিকের জন্য জরুরি, এবং আমি একাডেমিকের কিছু কোশ্চেনও সলভ করাচ্ছি যেগুলো তুমি পাশেই দেখতে পারবা কোন কোশ্চেনগুলো কোথা থেকে আমি নিয়ে আসছি। এই জিনিসগুলো কিন্তু তোমরা বুঝতে পারবা। আমি বুঝতে পারলে কি হবে যে ভাই তুমি অ্যানালাইসিস জিনিসটা বুঝতে পারবা, এবং তোমরা বিগত কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে তোমাদের প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করতে পারবা। কারণ ভাই এগুলো কোশ্চেনগুলো বিগত বছরে আসছে, সামনেও আসতে পারে। যদি ডিরেক্ট তোমাদেরকে তুলে দেওয়া হয় ভাই, তোমরা অনেকেই এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। তো এখন অবশ্যই এই যোগ্যতাটা অর্জন করে ফেলছো যে ডিরেক্ট যদি এই কোশ্চেনগুলো তোমাদেরকে তুলে দেওয়া হয় তোমরা নিমিশে সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন এই যে দুইটা মূল আমরা আইডেন্টিফাই করলাম, এখন দুইটা মূলের যদি গুণফল কি হয়, সি বাই এ। তার মানে দেখো সি বাই এ কি 3k মাইনাস প্লাস 1, আবার হচ্ছে কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু, এখন দেখো এই আলফা আলফাকে কেটে যাবে, কেটে গেলে 1 হবে। 1 হওয়ার পর এখন যদি আমরা আর গুণন করে দিই ভাই, আর গুণন করে দিলে কি হবে, এইটা হবে না কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 3k প্লাস 1, এক পাশে যদি নিয়ে আসি মাইনাস থ্রাইস কে মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটা হবে না। আমি বলবো তোমরা হচ্ছে যদি এই কোশ্চেনটা কিসে আসে, সিকের ওয়েটে আসে, দেখো এটা কিন্তু একটা সিকের ওয়েটে আসা কোশ্চেন, তোমরা কি করতে পারবা, ক্যালকুলেটর ইউজ করতে পারবা, দ্রুত ক্যালকুলেটর চিপে আনসার বের করতে পারলা। বাট এই যে দেখো দেখতেছো যে জাবিতে আসছে, আর ইউতে আসছে, ঢাবিতে আসছে, তখন ভাই তুমি ক্যালকুলেটর সঙ্গে পাচ্ছ না, তুমি কি করবা, অপশন টেস্ট করে ফেলবা। বুঝছো, কি করবা, একটা অপশন টেস্ট করে ফেলবা। যখন ঢাকা বোর্ডে আসছে, বোর্ডে, তখন কিন্তু তুমি আবার ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তোমরা ক্যালকুলেটর চিপে আনসার বের করতে পারবা। কিন্তু বাট আমি একটা কথা বলবো ভাই, ক্যালকুলেটর চিপার থেকে তুমি যদি অপশন টেস্ট করো, ওটি করো, ওটি মিন হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট যদি করো তাহলে তোমার জন্য আনসার বের করা অনেক ইজি হবে, অনেক দ্রুত আনসার বের করতে পারবা। ধরো আমি প্রথমটা নিচ্ছি, প্রথমটা দিলে দেখো 4 যদি বসাই, কে এর পরিবর্তে 4 বসালাম, সবখানি বসানোর দরকার নেই, যতটুকু অংশে কি আছে সেই অংশে বসাও, দেন দেখবো যে এইটার ধনাত্মক অংশটা আসে কিনা, তার মানে তোমার 0 হয়ে যাবে। কথা কি বুঝছি? অবশ্যই বুঝছি। দেখো 4 বসালাম, তার মানে 4 এর উপর স্কোয়ার, 3 ইন্টু 4, তার মানে কত হচ্ছে, 16 থেকে 12 বাদ দিলাম, প্লাস 4 হচ্ছে, প্লাস 4 থেকে এই যে মাইনাস 4টা বাদ যাবে, তাহলে আনসার কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে একটা আনসার হবে, প্লাস 4 একটা আনসার হবে। প্লাস 4 যদি আনসার হয় তাহলে ভাইয়া তুমি অলরেডি বুঝে ফেলছো যে এইটা কিন্তু কোনো মতেই আনসার হবে না, কারণ এখানে মাইনাস 4 আছে। বুঝছি, একটা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এরপরে আসো, যদি এখানকার মাইনাস 1টা নিই, মাইনাস 1টা নিলে কি হবে, এখানে 1 হয়ে যাবে, মানে মাইনাস 1 এর উপর স্কোয়ার যেহেতু, মাইনাস 3 ইন্টু মাইনাস 1, তার মানে কি হচ্ছে, মাইনাস 3 ইন্টু হচ্ছে মাইনাস 1, তার মানে প্লাস 3, প্লাস 3 প্লাস 1, তার মানে কত, প্লাস 4, প্লাস 4 থেকে মাইনাস 4 বাদ দিলে কত হয়, 0। তার মানে এইটা হচ্ছে একটা আনসার। তার মানে হচ্ছে আমাদের কি হচ্ছে, 4 আর মাইনাস 1, এইটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এই নাম্বার হচ্ছে আনসার। কথা কি বুঝছি ভাইয়া? অবশ্যই বুঝবো, কারণ একদম ভাই ডিটেইলে বোঝাচ্ছি কিন্তু। আচ্ছা দেখো, এইবার আমরা চলে আসছি 11 নম্বর কোশ্চেন সলভে। ঠিক আছে, তো 11 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলা হয়েছে, এই যে দেখো একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ ভাই কত ঘাতি যদি তোমাকে কোশ্চেন করি তাহলে তুমি কি বলবা ভাই, এটা কিন্তু চতুর্ঘাতী একটা কোশ্চেন। ঠিক আছে, মানে চতুর্ঘাতী সমীকরণ। ঠিক আছে, চতুর্ঘাতী কোশ্চেন না, এটা হচ্ছে একটা চতুর্ঘাতী সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এই সমীকরণের মূলদ্বয় অবশ্যই 4টা মূল পাবা, কিন্তু ভাই এই মূলদ্বয় যে কি হবে এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে বলছে। তো আমি কিভাবে আইডেন্টিফাই করব, দেখো তুমি হচ্ছে এইটাকে যদি দ্বিঘাতী বানাইতে চাও তাহলে তুমি অনেকটা এইভাবে তুমি বানাই ফেলতে পারো। দেখো একটু বোঝার ট্রাই করতে হবে। ঠিক আছে, প্লাস হচ্ছে এ এ এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার 4, এই জিনিসটা তুমি কাউন্ট করে ফেলো, বা এরকম জিনিসটা করে ফেলো, এরকম জিনিসটা যদি করে ফেলো তাহলে ভাই কি আসতেছে তোমার কাছে, বি স্কোয়ার। তুমি ভাই এই জিনিসটাকে এটা 4 রেখে দাও। ঠিক আছে, তুমি যদি এখন এই যে বি স্কোয়ার কি ভাই, এক্স এর সহগ, এটাকে তুমি এক্স হিসেবে কাউন্ট করো। ঠিক আছে, তাহলে তুমি এই জায়গাতে কি করবা, এ স্কোয়ার, তাই না ভাই, এটা তো বি স্কোয়ার ছিল, এটাকে আমি বি ধরে নিছি, তার মানে স্কোয়ার দিলাম, বি স্কোয়ার মাইনাস 4 এসি, এর ভ্যালু কত ভাই, এ এর ভ্যালু কিন্তু তোমার হচ্ছে এক্স স্কোয়ার, বাট হচ্ছে এখানে কিন্তু এ একটা সহগ না, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত ভাই, কিছু নাই মানে 1, তারপরে হচ্ছে সি, সি কত, এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন এইটা নিশ্চয় একটা যে কত হবে এই জিনিসটা আমাদের বের করার পালা। ঠিক আছে, তো দেখো এইটার জিনিসটা কি হবে ভাই, তুমি যদি একটু চিন্তা করো, দেখো তুমি যদি এখানে একটু ক্যালকুলেশন করো, এ টু দি পাওয়ার 4 হয় মাইনাস 3 এ টু দি পাওয়ার 4 হয়, তাই না, সরি 4 এ টু দি পাওয়ার 4 হয়, তাই না। এখন যদি বিয়োগ করো তোমার জন্য আনসার আসে কি, মাইনাস থ্রাইস এ টু দি পাওয়ার 4, যেইটা কি, এই জিনিসটা কি 0 থেকে ছোট না ভাইয়া, অলরেডি তো নেগেটিভ একটা সংখ্যা আছে, এ টু দি পাওয়ার 4, এর ভ্যালু তুমি নেগেটিভ পজিটিভ যাই বসাও না তাই ভাই, শূন্য বসালে তো শূন্য হয়েই গেল, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখবা যে শূন্য হয়ে যাচ্ছে। বাট যখন তুমি ঋণাত্মক কোনো সংখ্যা দেখাবা সেটাও পজিটিভ হয়ে যাবে, যখন পজিটিভ কোনো সংখ্যা দিবা তখন তো পজিটিভ হবেই। তার মানে এই জিনিসটা কি আলটিমেট জিনিস নেগেটিভ, তার মানে 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে কি হয়ে যায়, মূলদয় জটিল হয়ে যায় না ভাইয়া, সেইটাই হচ্ছে তার আনসার। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে আমি 12 নম্বর একটা কোশ্চেন দেখাবো। এই কোশ্চেনটা সাধারণত তোমার হচ্ছে অ্যাডমিশনে অতটা জরুরি না, বাট চলে আসে। ঠিক আছে,
বিশেষ করে ভাইয়া এগুলো হচ্ছে জিএসটির একটা কোশ্চেন। আবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলবো যে সিকিউরিটি হামেশাই আসে। আবার হচ্ছে বিশেষ করে জাবিতে আসে, ঠিক আছে, জাবিতে আসে। আচ্ছা দেখো, তো এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে একটা শর্টকাট জানা থাকা জরুরি। শর্টকাটটা হচ্ছে এমন যে ভাই 1 2 -2 1, ভাই এইটা আবার কেমন শর্টকাট? তো ভাই আমি শর্টকাটটা সময় বাঁচানোর জন্য একটু লিখে রাখছি, তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তো শর্টকাটটা আমি বললাম কি ভাই, 1 2 -2 1, অর্থাৎ তুমি এইখানে যে পদগুলো থাকবে এ, বি আর সি, এগুলোকে ঠিক রাখবা, অর্থাৎ চক্রক্রমিক রাখবা। তোমরা চক্রক্রমিক বিষয়ে এসএসসি লেভেলে পড়াশোনা করে আসছো, ঠিক আছে। চক্রক্রমিক বলতে হচ্ছে এর পরেই কিন্তু বি হয়, বি এর পরেই আবার সি হয়, সি এর পরে আবার এ হবে। এই জিনিসটাতে তোমরা আবার চক্রক্রমিক মানে চক্রাকারে চলতে থাকবে, বুঝছি কথা। আচ্ছা, এই জিনিসটা কিন্তু তোমরা হচ্ছে মেনটেন করবা, তাহলে হচ্ছে এই জিনিসটা বা এই শর্টকাটটা ভুলে যাওয়ার চান্স অনেকাংশে কমে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো কি হবে এখন, A1 B2 মাইনাস, ভাই এখানে A1 কিন্তু ইউজ করে ফেলছে, তার মানে কি বাকি আছে, A2 B1 ইন্টু এই যে সাথে B1 ইন্টু C2 মাইনাস, ভাই C2 কিন্তু এখানে ইউজ করে ফেলছি, তার মানে এখানে যেটা ইউজ করবো সেখানে C1 হবে, তো অবশ্যই বি দিয়ে আবার শুরু করবো, তার মানে হচ্ছে B2 ইন্টু C1, ঠিক আছে, ইকুয়ালস টু C1 A2 মাইনাস কি হবে C2 A1। বুঝছি। তুমি যদি একটু জিনিসগুলো মেলানোর ট্রাই করো, দেখবা যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে, সম্পূর্ণ যে অংশটা আছে, এই যে সম্পূর্ণ অংশগুলো, দেখবা যে প্রথমে যেটা দিয়ে শুরু করছিলাম, মানে যেই পদটা দিয়ে শুরু করছিলাম, পরে মাইনাসের পরে কিন্তু সেই পদ দিয়েই শুরু করছো, ঠিক আছে। এই চক্রক্রমিক বিষয়টা আশা করি বুঝতে পারছি। তো এই জিনিসটা বুঝতে পারলে এই যে এই শর্টকাটে যদি তোমরা আনসারটা বসায় দাও ভাইয়া, সবগুলা আনসার বসায় দিবে। এগুলো কিন্তু এই যে সমীকরণের আকারটা যদি আমি একটু ধরাই দিই, সমীকরণ কিন্তু এইরকম, মানে এই যে এইগুলো সমীকরণ যদি তোমার কাছে এরকম থাকে, A1 x² প্লাস হচ্ছে B1 x প্লাস হচ্ছে C1 ইকুয়ালস টু 0, আবার হচ্ছে A2 x² প্লাস হচ্ছে B2 x প্লাস হচ্ছে C2। এই যে সহগগুলাই হচ্ছে A1 A2 B1 B2 C1 C2, এগুলো কিন্তু জাস্ট সমীকরণের সহগ, ঠিক আছে। এই যে এইটাই হচ্ছে দুইটা সমীকরণ। এই সমীকরণগুলার এই যে সহগগুলার যদি তুমি একটু যোগ বিয়োগ গুণ ভাগ করো, তাহলে তোমরা এটার জন্য আনসার পেয়ে যাবো ভাইয়া। এই যে এ নাম্বারটা আমি করে দিলাম না, বাট হচ্ছে এইটা তোমরা করে নিবা, কারণ আমি অলরেডি কিন্তু সবকিছু গোছাই দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, সবকিছু বোঝাই দিয়েছি। এখন শুধু তোমরা মান বসাবা এবং আনসারগুলো বের করবা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো হয়তো আমাদের কোশ্চেন শেষ, জাস্ট আমরা আরেকটা কোশ্চেন সলভ করবো। এই আরেকটা কোশ্চেন সলভ করলে আমাদের বহুপদী এই চ্যাপ্টারটা ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আগে কোশ্চেনটা সলভ করি, তারপরে যদি কোনো কথা বলা লাগে বলে দেবো, ঠিক আছে। দেখো এই যে একটা সমীকরণের মূলদ্বয়, কি বলছে, এই সমীকরণের মূলদ্বয় সমান এবং এই সমীকরণের সমীকরণটির একটি মূল হচ্ছে 4, তাহলে বি ইজ ইকুয়ালস টু হোয়াট, বি এর মান বের করতে বলছে। এই কোশ্চেনগুলো যখন দেওয়া হবে, দেখো বইতে আসছে, সাস্টে আসছে, জাবিতে আসছে, বুঝছো। সাস্ট যে কোশ্চেনগুলো করে, এই কোশ্চেনগুলো তুখোড় লেভেলের কোশ্চেন হয়, এই জিনিসটা আমরা অনেকেই জানি। বুয়েট একটা স্বনামধন্য ইউনিভার্সিটি, সব বুয়েটের কোশ্চেনগুলো যে একটা ট্রিকি হয় এই জিনিসটা কিন্তু আমরা জানি, বাট এই যে সাস্টের কোশ্চেনগুলো আগে অনেক ট্রিকি হতো, বুঝছো। এই কোশ্চেনগুলো হামেশা এখন যেহেতু সাস্ট জিএসটির আন্ডারে, তো জিএসটির ম্যাথ কোশ্চেনগুলো অনেক ট্রিকি হয়, বুঝছো, ট্রিকি হয়, বুঝছো। আর তোমার হচ্ছে জাবির যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিছু ট্রিকিও হয়, কিছু মুখস্থ লেভেল, কিছু তোমার হচ্ছে প্র্যাকটিস করে পারা যায়, এরকম কিছু হয়ে যায়, ঠিক আছে। তো দেখো যেগুলো ট্রিকি কোশ্চেন, সেভাবে তোমাকে একটু ট্রিকি ভাবে কোশ্চেন পড়ার মাধ্যমে তোমাকে চিহ্নিত করে ফেলতে হবে। তুমি যদি এই সমীকরণে প্রথমে কাজ শুরু করতে যাও, তাহলে ভাই তুমি ভুল প্রসেসে যাচ্ছ। তোমাকে কি বলছে, এই সমীকরণের একটি মূল হচ্ছে 4, তার মানে এই সমীকরণটাতে তুমি যদি এক্স এর পরিবর্তে বসায় দাও, তার মানে কি এই সমীকরণটাকে 4 এই ভ্যালুটা সিদ্ধ করবে, বুঝছো। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাবে, বুঝছি। এক্স এর পরিবর্তে বসাই দাও ভাই, 4 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে a × 4 প্লাস হচ্ছে 8 ইকুয়ালস টু 0, 16, 4 এর উপর স্কোয়ার করলে 16 হয়, 16 প্লাস 8 তার মানে হচ্ছে 24, তার মানে এখানে গেলে -24 হবে। 4a ইজ ইকুয়ালস টু -24, তাই না। 4 দিয়ে ভাগ করলে a ইজ ইকুয়ালস টু -6 হয়। এই যে a এর ভ্যালুটা তোমরা কি করবা, এই যে এই ইকুয়েশনটাতে, মাদার ইকুয়েশনটাতে তোমরা বসাই দাও, ঠিক আছে। তুমি বসাই দিলে এই জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে। এখন তুমি বসাই দিবা কেমনে, ডিরেক্ট কি বসাই দিবা ভাইয়া, যে না ভাইয়া তুমি কিন্তু জাস্ট এ এর ভ্যালু পাইছো এখানে, আর কিন্তু কিছু পাও নাই। তুমি এখানে মূলদ্বয় যে সমান বলে দিছে, এইটার তুমি ভ্যালু কি রাখতেছো, তুমি যদি এখানে বসাই দাও, আগে তুমি মূলদ্বয় সমান বলছে, তার মানে নিশ্চয়কের ভ্যালু তোমার কি হবে, ইকুয়ালস টু 0 হবে। নিশ্চয়ক কি, বি স্কোয়ার, বি এর ভ্যালু কি, বি এর ভ্যালুটা কি বলো তো ভাই, এক্স এর সহগ, তাই না। তার মানে এ এর উপর স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু সি ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন তোমাকে বি এর ভ্যালুটা বের করতে বলছে, এবং হচ্ছে এ এর ভ্যালুটা তুমি অলরেডি জানো, তাহলে তুমি আনসার বের করতে পারবে না ভাই, বলো তো। 4b ইকুয়ালস টু হচ্ছে 36, 36 4 দিয়ে ভাগ করলে হচ্ছে বি ইজ ইকুয়ালস টু হয় 9, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে আনসার, ঠিক আছে। তো আশা করবো ভাইয়া যে এই
যে কোশ্চেন সলভ করালাম, প্রায় প্র্যাকটিস প্রবলেমের জন্য আমি অনেক কোশ্চেন সলভ করাইছি, ঠিক আছে? এই কোশ্চেনগুলো একদম একাডেমিক টু তোমার হচ্ছে অ্যাডমিশন পর্যন্ত জার্নিতে তোমাকে অনেক সহায়তা করবে, এবং তুমি যদি প্রতিটা টাইপ বুঝে থাকো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিব ভাইয়া, তুমি এই বহুপদী চ্যাপ্টার থেকে তোমার কোনো প্রবলেম হবে না, তুমি উড়াধুরা আনসার করতে পারবা, ঠিক আছে? তো তোমাদের সকলকে শুভকামনা জানাই, এবং বলবো যে ভাইয়া, যে প্রতিটা কোশ্চেনে সমান গুরুত্ব দিবা, ঠিক আছে? এবং হাতে ধরে শুধু ভাইয়া করাই দিছে ভিডিওটা দেখে রেখে দিব, আলটিমেটলি তোমরা লাভ অর্জন করতে পারবে না। লাভ অর্জন করতে পারবে তখনই ভাই একটা কনসেপ্ট পড়াইছে, সেই কনসেপ্ট তুমি বিল্ড করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে? তো আশা করবো ভাইয়া তোমরা সকলেই সকল কিছু বুঝতে পেরেছো, এবং যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবা, প্রয়োজনে আমার আইডিতে, ফেসবুক আইডিতে তুমি কি করবা, নক দিবা, প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নক দিতে পারো। তো তোমাদের সকলকে স্বাগতম জানাই আজকের ক্লাসটা শেষ করতেছি, এবং খুব শীঘ্রই আমাদেরকে দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ।